হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সাবিনা রান্নার চ্যানেলে। এই দেখুন দুটো দুটো মাছ নিয়ে, আজকের মাছের ঝোল করব। এই দেখুন দুটো মাছ নিয়ে, এই দেখুন কি মাছ বলেন তো? এটা রূপচাঁদ মাছ। এই দেখুন দেখুন আমি এবার কুটে নেব। এই দেখুন দুটো মাছ, এই দেখুন আমি কুটে নেব। দুটো মাছ আমি কুটে নেবো, এই কুটে নিচ্ছি। এই দেখুন মাছ কুটে নিচ্ছি। এই মাছের আজকের ঝোল করব টমেটো কাঁচা ঝাল দিয়ে। এই দেখুন মাছটা আমি কুটে নিচ্ছি। গালটা কেটে নেব। পেটটা কেটে নেব। এই দেখুন কাটা হয়ে গেছে মাছ। বড় মাছটা কেটে নেব। এই দেখুন কাটা হয়ে গিয়েছে। এই দেখুন কাটা হয়ে গিয়েছে মাছগুলো। এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি। মাছগুলো কোটা হয়ে গিয়েছে। এই দেখুন আজকের, এই দেখুন মাখিয়ে নেবো।
এই দেখুন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। দেখুন মাছগুলো, এই দেখুন মাছগুলো, মাছের মাথা, এই দেখুন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো নুন, এই দেখুন দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। এইভাবে মাখিয়ে নেবো। এই দেখুন মাখিয়ে নিচ্ছি। এই দেখুন মাখানো হয়ে গিয়েছে। দেখুন মাছের পিসগুলো, এই দেখুন এবার দিয়ে দেবো কড়ার মধ্যে। এই দেখুন কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এই দেখুন দিয়ে দেবো তেল, দিয়ে দেবো একটু নুন, ভালোভাবে যেন মাছটা ওঠে। ভালো করে তেলটা নেড়ে নেবো। এই দেখুন ভালো করে তেলটা নেড়ে নিচ্ছি। এই দেখুন তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো মাছ। এই দেখুন দিয়ে দিলাম মাছ। মাছগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার উনুন সেরকম চলছে। এই দেখুন উনুন সেরকম জ্বলছে। দেখুন মাছগুলো দেখুন মাছগুলো আমি উল্টে দেবো। এই দেখুন আমি মাছগুলো উল্টে দেবো। মাছগুলো কড়া করে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন আমি লাগিয়ে নেব। এই দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি লাগিয়ে নেব। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, লাগিয়ে নেবো এবারে। ওই তেলে দিয়ে দেবো এই দেখুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, জিরে বাটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, এই দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এই দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। নেড়ে নেবো।
দেবো নুন, দিয়ে দেবো নুন, পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে। দিয়ে দেবো আদা রসুন বাটা, এই দেখুন দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে বাটা, টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষাতে হবে। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা তো মাছের ঝাল করেন, এই দেখুন আমি মাছের ঝাল করছি, পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি অনেক দিন ধরে রান্না করি না বন্ধুরা, শরীরটা খারাপ ছিল। এই দেখুন মশলাটা কষা হয়ে গেছে, ভালোভাবে কষছে। টমেটোগুলো ভালো করে ঢেকে দেবো। এই দেখুন মশলার কালারটা কীরকম হচ্ছে, এই দেখুন। টমেটোগুলো ঢেকে দেবো। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। দেখুন জল দিয়ে দেবো অল্প করে। দেখুন জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এখন বন্ধুরা তেলটা কীরকম হয়েছে, মাংসের মতো হয়েছে তেলটা। এই দেখুন মাংসের মতো। দেখুন ঝোল ফুটে গিয়েছে বন্ধুরা, ঝোল ফুটে গিয়েছে। মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এই দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি।
এরকম মাছগুলো দিয়ে দিয়েছি। এরকম বন্ধুরা ভালো করে ফুটে যাচ্ছে, ভালো করে ফুটে দিয়েছে। এই দেখুন মাংসের মতো কালার হয়েছে। এরকম লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা এরকম হয়েছে। দেখুন এই দেখুন মাছটা কিরকম হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা মাছের রঙটা, এই দেখুন মাছের পিসগুলো, এই দেখুন মাংসের মতো কালার হয়েছে। এই দেখুন ঝোলটা, এই দেখুন এটা রূপচাঁদ মাছ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি। এই দেখুন গরম, দারুণ টেস্ট হয়েছে। এই দেখুন খেয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই দেখুন টেস্টি, এই দেখুন রংটা পুরো একদম মাংসের মতো। এই দেখুন বিশাল টেস্টি হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা।